নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগে এমন কিছু শেয়ার করব যেটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে। যদি বন্ধুরা আজকের ভিডিও একটু তোমাদের ভালো লাগে তবে অনুরোধ রইল একটা কমেন্ট করো, জানিও কেমন লাগলো, আর লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো আজ একটু আমার সাথে তোমরাও গ্রাম ঘুরে দেখো, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। দেখেছো কত গরু? গরু হয়তো আমরা সকলেই দেখে থাকি আর কি, দেখেওছি। এটা নতুন কিছু নয় বা নতুনত্বও কিছু নয়। তবে গ্রামের মধ্যে এই যে রাস্তা দিয়ে হাঁটছি, দুপাশে শুধু একেবারে নির্ভেজাল দৃশ্য, যেগুলো আমরা গ্রামের মানুষ দেখে থাকলেও শহরের মানুষরা সচরাচর দেখতে পাই না। আর এই মাঠের জমির যে সৌন্দর্য, সেটা একমাত্র গ্রামের মানুষই উপভোগ করতে পারি। কিন্তু বহু মানুষ আছে শহরের যারা শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য শহর থেকে গ্রামে চলে আসে, কিছু সময়ের জন্য হলেও। আর অনেক মানুষের তো অনেক টাকা থাকে যারা শখ রাখে অনেক দূরে দূরে ঘোরার, এর থেকে আরও অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করার। কিন্তু আমাদের চোখের সামনে, আমাদের হাতের সামনে আমরা যেগুলো নাগালে পাই, আমরা সেগুলোই দেখতে চাই না আর বুঝতেও পারি না। তো সেরকমই ব্যাপার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চতুর্দিকে রয়েছে, এগুলো হচ্ছে পাটকাঠি, যেগুলোকে আমরা প্যাঁকাঠি বলি। আর এই গাছের মধ্যে গোবর দেওয়া হয়েছে ঘুঁটে তৈরির জন্য। আর এগুলো হচ্ছে ধান কাটার মেশিন, ধান কাটার নয়, ধান গাছ থেকে ধান ঝাড়ার মেশিন। আগে কিন্তু এভাবে হতো না। আগে মানুষ তক্তার মধ্যে ঝাড়তো ধান গাছকে, ধান গাছকে পেটাই করতো, তা থেকে ধান ঝরে ঝরে পড়তো। তবে এখন ডিজিটাল যুগ, তাই জন্য একটু চেঞ্জ হয়েছে। তবে এর সৌন্দর্যে কিন্তু এতটুকু হেরফের হয়নি। দেখতেই পাচ্ছ চতুর্দিকে ধান গাছ কাটা রয়েছে, জড়ো করা রয়েছে, ওদিকে ছেলেরা খেলছে। এখানে এক টুকরো পুকুর যার অর্ধেকটা পানায় ভরে আছে, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আর এই হচ্ছে লাউ গাছ। লাউ গাছ তো আমরা সকলেই চিনি, লাউকেও চিনি, তবে লাউ ফুল খুব একটা হয়তো চিনি না। ভারী সুন্দর দেখতে, জানো তো। আমি এই ফুলের সৌন্দর্য দেখে অবাক হচ্ছিলাম। যে সমস্ত ফলকে আমরা চিনি তাদের ফুলগুলোকে হয়তো সেভাবে দেখি না বা চিনে উঠতে পারি না। এগুলো যখন দেখছিলাম ভারী ভালো লাগছিল। আমরা যখন যাচ্ছিলাম হেঁটে হেঁটে মাঠের মধ্যে দিয়ে, তো কিছু ছেলে দেখছিলাম পিকনিক করছিল। সন্ধে হয়ে গেছে, পিকনিক শেষ হয়ে গেছে, আড্ডা দিচ্ছিল। তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি, কীরকম লাগছিল বলে। তো ওরাও শুনলাম যে অনেক দূর থেকে এসেছে, শহর থেকে এসেছে এই গ্রামে একটু পিকনিক করার জন্য। আমরা অনেক মানুষই আছি শহরের যারা এই গ্রামের এরকম প্রকৃতিতে চলে আসি একটু উপভোগ করতে, একটু পিকনিক করতে, একটু আড্ডা দিতে। বেশ ভালো লাগে। কিন্তু আমরা গ্রামের মানুষ এগুলো দেখে অভ্যস্ত, দেখে থাকলেও কিন্তু এর মাহাত্ম্য আমরা বুঝে উঠতে পারি না। দেখছো সূর্য অস্ত যাওয়ার মুখে। তো এইসব দৃশ্য সত্যি মনকে মুগ্ধ করে। আর এরকমই দৃশ্য দেখে না জানি কত কবিতাই না লিখে ফেলেছেন আমাদের রবি ঠাকুর। পাখিরা বাসায় ফিরছে, সূর্য অস্ত যাচ্ছে, চতুর্দিকে সবুজ, এক মায়াময় দৃশ্য। সত্যি বন্ধুরা, আমরা কত কত টাকা খরচ করে কত কত দূরে যাই বেড়াতে, কি শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যকেই উপভোগ করতে। সমুদ্রে গেলে সেখানেও প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গলে বেড়াতে গেলে সেখানেও প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে গেলে সেখানেও প্রাকৃতিক সৌন্দর্য। তবে আমাদের এই গ্রাম বাংলার এই যে ছড়ানো ছেটানো প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আমরা কেন এড়িয়ে যাই বুঝতে পারি না। তো বন্ধুরা, চতুর্দিকে দেখতে পাচ্ছ আলু গাছ বসানো হয়েছে,
ধান কেটে তুলে নেওয়া হয়েছে, গাদাও দেওয়া হয়েছে। গাদা বলতে যেগুলো ধান ঝাড়া হয়ে গেছে ধান গাছ থেকে ধান, সেগুলোকেই একের পর এক রেখে এইভাবে ঘরের মতো করে রাখা হয়েছে। আর এটা বন্ধুরা হচ্ছে কড়াইশুঁটি গাছ। শীতের সিজন চলে গেছে, কিন্তু কিছু গাছ এখনও রয়ে গেছে, এখনও তারা ফুল দিয়ে যাচ্ছে, ফল দিয়ে যাচ্ছে। দেখছো মটরশুঁটির ফুল, এই ফুলও আমাদের কাছে হয়তো অপরিচিত। ছোট ছোট এখনও মটরশুঁটি কচি কচি ধরেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ, সারা মাঠ জুড়ে পেঁয়াজ বসানো হয়েছে। যারা বন্ধুরা শহরে আছো তারা যদি কোনো দিন গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখো, তোমরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আর ইনি বেগুন গাছে ওষুধ দিচ্ছেন। আমি আমার শর্ট ভিডিওতে যেটা শেয়ার করেছি, কিছু করার নেই, চাষিরা নিজেদের একটু লাভ দেখার জন্য এভাবেই ওষুধ প্রয়োগ করে থাকেন যাতে ফসলটা ভালো হয়, অনেকটা ফলে। কারোরই কিছুর হাত নেই, আমরা সমস্তটাই আমরা কি বলবো পরিস্থিতির আর কি সামনে নত হয়ে যাই। বেঁচে থাকতে গেলে খাদ্যের প্রয়োজন, তাই খাদ্য খেতে হয়, জেনে বুঝেই আমরা এভাবে বিষ পান করে যাই। আর তার পানিশমেন্টও আমাদেরকে পেতে হয়, নানা রকম রোগ যন্ত্রণার ভুগতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা